অনুযায়ী যারা জীবন করেছিল, আমার বিরুদ্ধে যারা ঘোষণা দিয়েছিল, তাদের বিরুদ্ধে আমার পক্ষে দাঁড়িয়ে যারা লড়াই করেছিল, আল্লাহ আজকের দিনে তাদেরকে জান্নাতে দেখতে যায়। আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা প্রেমিককে ওই দিন কোরআনের খাতিরে জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসা তরুদীগণ, কোরআনের প্রেমিকগণ, নারী দিবে। এই জিন্দেগি চিরস্থায়ী নয়। কোরআনকে ভালোবাসো, কোরআনের পক্ষে যারা, তাদের সঙ্গে দল করো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের কাছে যাও, তাদেরকে প্রিয়ার করো। আর কোরআনের পক্ষে গেলেই দুনিয়ায় আজকের আবু জেহেলরাও জুলুম করবে না, করবে না? জোরে বলেন, করবে না, করবে না? আল্লাহর খুশির জন্য নিজের জান মাল কোরবান করতে রাজি আছেন না নাই? হাত তুলে সাক্ষী দান, রাজি আছেন না নাই? হাত নামান। আল্লাহর খুশির জন্য কোরআনের পক্ষে চলতে হবে, রাসূলের দ্বীনের প্রতিষ্ঠানের পক্ষে চলতে হবে, কোরআনকে প্রিয়ার করতে হবে, কোরআনের বাণী অনুযায়ী জিন্দেগি করতে হবে। যদিও তুমি নিজের জীবনে বাস্তবায়ন করতে না পারো, কমসে কম কোরআনকে যারা মিটাতে চায় তাদের পক্ষে তো তোমাকে যেন কোনোভাবে দেখা না যায়, ঠিক না বেঠি? কমসে কম কিয়ামতের দিন তো বলতে পারবে যে আল্লাহ আমি ভুল করেছি। কিন্তু কোরআনের বিরোধীকারীর সঙ্গে বন্ধুত্ব করে তুমি কি কিয়ামতে নাজাত পাবে মনে হয়? তাহলে বলো, জান প্রিয় না আল্লাহর কোরআন প্রিয়? কারা কারা বলছো কোরআন প্রিয়? হাত তুলে দেখাও। মারহাবা, নারে তাকবীর, নারে হাত নামান। এই জানটা কোরআনের জন্য দিতে পারবেন, তাই তো হাত তুলেছেন নাকি? তাই তো হাত তুলেছেন নাকি? আমি বেশি কিছু বলবো না, শুধু একটা দাবি করব, প্রত্যেকে বলুন তো দেখি 1000 করে টাকা এই কোরআনিয়া প্রতিষ্ঠানের জন্য কারা দিতে রাজি আছেন? একটু হাত তুলেন দেখি। 1000 করে টাকা নগদ থাকলে দিয়ে দেবেন, আর নাই নাম লিখাবেন, 1 মাস পরে দিয়ে দেবেন। কত টাকা কত দিকে চলে যায়? 1000 করে টাকা কে কে দিতে পারে দেখি? এই মহব্বতের লোক কজন আছে? হাতটা গুনবো এক হাত থেকে। হাতটা তোলেন, কে কে তুলেছেন? একটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 মারহাবা, জোরে বলুন জিন্দাবাদ। নারী দিবে। 63টা হয়েছে, 100টা করে দিন। 50,000 টাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্র অফিসের পক্ষ থেকে আমি দেব। 100টা আপনাদের কাছ থেকে চাইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 63 হয়েছিল। যারা আগে হাত তুলেছিলেন তুলবেন না, নতুন করে তারা 63 থেকে গুণা হবে। 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 এই জালিম ফেরাউনের দলের লোকেরা, অত্যাচারীরা, শুনে রেখে দে, এরা নিজেদের জান মাল দিয়ে কোরআনের পক্ষে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো ভাড়াটিয়া নয়, এগুলো মুস্তাফার জন্য, কোরআনের জন্য জান মাল দিবার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? কত হলো? 73 হয়েছে, 80 হয়েছে, সরি 80। 81 নম্বরে কে আছে? আর 20টা দরকার। 81 82 83 84 85 86 86টা হয়েছে। 87 88 89 90 91 92 মাশাআল্লাহ মাশাআল্লাহ। 93 94 95 96 97 তুমিও যখন কোরআনের লোক তো বাইরে গেলে, হ্যাঁ ঠিকই কথা। 97 ভেতরে চলে আসো। 97 আর 3টে দরকার। 98 হয়ে গেছে, 99 শেষ কে দেবেন? মাশাআল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10টা 11টা 111 112
মারহাবা বলুন, নারী দিলে দুনিয়া হাজারো চেষ্টা করুক কোরআনকে মিটাবে, তারা মিটে যাবে কোরআন আল্লাহর বানিয়েকে মিটাতে। বলুন, যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান, যদি পৃথিবীতে আগুন লেগে পুড়ে যায় সমস্ত বইয়ের দোকান, তথাপিও বিশ্ব থেকে মুজিবে না পবিত্র আল কোরআন। আমার আবার এই চিৎকারটা, আমি এই যে চিৎকার দিই, এটা হয়ে যায় আবেগের ভাই, নাই কষ্ট হয় না, হয় না, পরে যখন গাড়িতে বসে কি যন্ত্রণা করে, এ আবেগে হয়ে যায়। আমার আম্মা যেন প্রায় বলে, আস্তে আস্তে কথা বলতে পারো না, জোরে বলো কেন? আমি বলিনি, হয়ে যায়, বলাই আল্লাহ বলাই। আমার এই চিৎকারে আমার মুনাফিকদের কলিজা শুরু, তারা বলে সব ঠিক আছে, তো জোরে জোরে বলে কেন? কথা বুঝে আসছে না? মাদ্রাসার সম্পাদক সাহেব 2000 টাকা চাইটা, এনারা নাম লিখছেন, এই খাতা নিয়ে লিখছে ভাই, নাম লিখাচ্ছেন না? যাদের নগদ আছে দিয়ে দেবেন, নগদটা এখানে পাঠাবেন, আর বাকি নাম লেখা হচ্ছে। নাম লিখছেন তো নাকি ভাই? আপনারা লিখছেন তো ভাই? যারা দিবান নিয়েতেই হাত তুলেছিলেন তো একসাথে সবাই হাত তুলেন, যারা 1000 করে দেবেন বলেছিলেন, যারা 1000 করে দেবেন বলেছিলেন দিবান নিয়েতেই তো নাকি? বলুন মারহাবা, নারী দিবে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এ ভাই, নাম বলতে হবে নাকি আপনাদের? কি গো বলবেন তো? নাম বলতে হবে। আল্লাহ দেখছে না দেখে নেই? কার খুশির জন্য দিলেন? আমার জন্য না আল্লাহর জন্য? হ্যাঁ, আল্লাহ দেখছে না দেখে নেই? এই দেখেন আমার এই ভাই ভাই নগদ দিচ্ছে নাকি? নগদ, হ্যাঁ দেখেন দিল। যার নগদ আছে দেবেন, যার নগদ নেই খাতায় নাম লিখে দেবেন। আচ্ছা, 111 জনের সাথে আর এই কজন 12 জন আছে, এখানে নাম দিয়েছে, আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। এই একজন নগদ দিচ্ছে, দেখেন দেখেন, মারহাবা। এই একজন নগদ দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার নগদ আছে চলে আসেন তো, এই সুযোগে মুসাফা করলেন। যার নগদ আছে অন্যজনরা উঠবেন না, যার নগদ আছে 1000 করে চলে আসেন, মুসাফা করে দিয়ে দেন। আর দরুদ শরীফ পড়ে নেবেন, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাত পড়ছি। নাত পড়া, নাত শোনা, এটাও প্রেমের একটা পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই একজন নগদ ছোট্ট বাচ্চা, হ্যাঁ মাশাআল্লাহ। আরেকজন 500 টাকা পরে দেবে, আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, কম হোক, এই জমিনে তোমার প্রেমিক আজও আছে, তার প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহ আপনার প্রেমিক আছে, তার প্রমাণ। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, সেও 1000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহুম্মা আমিন। যারা 1000 করে লিখছেন, আমি বলবো, আপনি মাইকলে বলে দেবেন। কথা বুঝে আসছে? আপনি মাইকলে বলে, কেন আমি কোনো জলসার প্রচার করি না ভাই, দেখেছেন তো নাকি? হ্যাঁ, প্রচার করি না ভাই। আসেন, বসেন। এই তোর নাম কি জানো? হ্যাঁ, ও তো 1000 দিচ্ছি, মারহাবা। হ্যাঁ, ভালোর দিকে থাকবি বাবা, আল্লাহ রহমত করো। হ্যাঁ, নিয়ত করে নাও, নাম লিখিয়ে দাও। हाले दिल किसको सुनाए आपके होते हुए, बोलूं ना सुभान अल्लाह। हाले दिल किसको सुनाए आपके होते हुए, क्यों किसी के दर पे जाए आपके আমরা নবী ছেড়ে অন্য জায়গায় যাবো কেন? ঠিক না বেটি? আমাদের যা প্রয়োজন নবীকে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বলবো?
बुखारी हदीस अना कासिमुल्लाह युती बनाने वाला मालिक खुदा है जोरे बोलो सुभान अल्लाह कुल कायनात में बढ़ते हैं मुहम्मदुर रसूलुल्लाह जोरे बोलो सुभान अल्लाह আসেন শুনে সবকিছুর বানানোর মালিক কে আল্লাহ হচ্ছে নবী হলেন কাসিম বন্টনকারী আল্লাহ ইউতি আল্লাহ হলো বানানে ওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে এই সম্মানটা দিয়েছে কে জোরে বলুন আল্লাহ আমার নবীকে ভালোবাসেন হালে দিল কিসকো सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आपके होते हुए मैं गुलाम मुस्तफा हूँ ये मेरी पहचान है मैं गुलाम मुस्तफा हूँ ये मेरी पहचान है गम मुझे क्यों कर सताए गम मुझे क्यों कर सताए आपके होते हुए अरे जरा बोलो दुख কষ্ট আমাকে কি করে কষ্ট দিতে পারবে আমার নবী থাকতে জোরে বলুন সুবহানাল্লাহ কেন কোন যদি জালিম শাসক আমায় মারে আমি ভাববো আরে আবু জেহেল আমার নবীকেও মেরেছিল আর দুঃখ লাগবে কোনদিন যদি সংসারে অভাব আসে আমি বলবো আমার নবী 3 দিন না খেয়ে পেটে পেটে বাঁধন ধরেছিল আমার আর দুঃখ লাগবে কোন রকম যদি মুসিবতে আসি তার জন্য ঘর ছাড়া হতে হয় আমি বলবো আমার নবীও তো পাহাড়ে গিয়ে জীবন যাপন করেছিল গুহার মধ্যে লুকিয়ে আমার মধ্যে দুঃখ আসবে তাই বলছি मैं गुलामे मुस्तफा हूँ ये मेरी पहचान है गम मुझे क्यों कर सताए आपके होते हुए अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है अपना जीना अपना मरना अब तेरी चौखट पे है हम कहाँ सरकार जाए हम कहाँ सरकार जाए আমাদের সরকার নবী মোহাম্মদ রাসূল কে 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 এই জালিম বদমাইশ চোর ছেঁচড়া গুনাহ আমাদের নয় আমাদের সরকার কে নবী মোহাম্মদ রাসূল हम कहाँ सरकार जाए आपके होते हुए कह रहा है आपका रब कह रहा है आपका रब अंत फीहिम आपसे कह रहा है आपका रब अंत फीहिम आपसे क्यों इन्हें दो मैं सजाए क्यों इन्हें दो मैं सजाए आपके होते हुए आहा আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলছে হাবিব এদেরকে কেন শাস্তি দেবো আপনি থাকতে জোরে বলুন সুবহানাল্লাহ তাই বলে যাব যদি প্রকাশ্য পারো অন্যায়ের বিরুদ্ধে লড়ো যদি ক্ষমতা না থাকে কমসে কম অন্যায়ের সাথে তোমাকে যেন দেখা না যায় শুনছো না শুনুনি তাহলে বোল্ডুজার দিয়ে যারা মাদ্রাসা ভাঙছে তারা আমাদের কি হ্যাঁ যারা বলো আর যারা মাদ্রাসার শিক্ষক বন্ধ করে দিচ্ছে তারা বন্ধ হ্যাঁ মানে ডাকাতকে রুখতে চোরের সাপোর্ট করা এর চেয়ে বড় মূর্খ আর কি হতে পারে ডাকাতকে রুখার জন্য চোরকে পাহারা দেওয়া এর থেকে বড় মূর্খ আর কি হতে পারে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙনে ওয়ালাকে রুখার জন্য মাদ্রাসাকে যে নীরবে ধ্বংস করছে তাকে সাপোর্ট করা এর চেয়ে বড় নবীর দুশমন আর কি হতে পারে কথা বুঝছেন না বোঝেন না
এই পাশেই অনেক কোরআন শরীফ আছে এই মাদ্রাসা। আপনি হাফেজ সাহেব উস্তাদ হুজুর আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, সূরা, দুটো সূরার নাম বলছি, একটা সূরার নাম হচ্ছে সূরা কাফিরুন, কোরআনে আছে না না, যে আরেকটা হলো সূরা মুনাফিকুন। কি নাম? মুনাফিকুন। আমি হাফেজ নই, আমি হাফেজ নই, আমি আলেম। হাফেজ নই, আমি কোরআনের মানে পড়েছি, কোরআনকে পড়েছি মানে কোরআনকে পুরো মুখস্থ হাফেজ সাহেবরা পড়ে, মাশাআল্লাহ। কিন্তু আমি যেটা বলছি আশা করছি ভুল হবে না, সূরা কাফিরুনের 6টা আয়াত আছে। কটা? ঠিক বলছি তো, সরাসরি দেবে। কটা আয়াত? খুব ভালো করে আজকে এই কথাটা ঘরে মাথায় যাও। সূরা কাফিরুনের কটা আয়াত? দূরে বাইরে কাছে যেখানে আছো, যদি তুমি কবর বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, দোজখ বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, মৃত্যু আছে বিশ্বাস করো, আল্লাহকে যদি ভয় করা হয় আজ থেকে পরিবর্তন হও। মনে রেখে দেবে, সূরা কাফিরুনে 6টা আয়াত আছে। কটা? আর সূরা মুনাফিকুনে সম্ভবত 65টা। যে বলুন বলুন কটা? 65টা। ভাই কেন? এ থেকেও আল্লাহ বোঝাচ্ছে কাফেরুনের থেকে মুনাফিকুন বেশি বড় খাতারনাক। শুনছেন না শোনেননি? একটা প্রকাশ্য দুশমন, সে কোনোদিন বলতে পারবে না একটা নবী বংশের আওলাদের বিরুদ্ধে, কিন্তু একটা মুনাফিককে দিয়ে প্রকাশ্য দুশমন কোনো বলিয়ে লিখছে না লাইনে। জোরে বলুন। মাদ্রাসাকে শেষ করবে মুনাফিক ঢুকে গিয়ে, মসজিদকে শেষ করবে মুনাফিক ঢুকে গিয়ে, তাহলে বলুন প্রকাশ্য দুশমনের থেকেও মুনাফিক ভয়ঙ্কর বেশি না বেশি নয়? জোরে বলেন, বেশি না বেশি নয়? তাই আল্লাহ বললেন সূরা কাফিরুন 6টা আয়াতে শেষ করলেন, সূরা মুনাফিকুনকে 65টা আয়াত দিয়ে বারবার বুঝাচ্ছে। আজ আমরা প্রকাশ্য দুশমন আমাদের ক্ষতি করতে চাই, কিন্তু পারবে? জোরে বলুন, চাই কিন্তু পারবে না। কিন্তু মুনাফিক আমাদের মধ্যে ঢুকে গিয়ে মুসলিম সেজে, মুসলমানদের দরদি সেজে ক্ষতি করবে না, করবে না? এজন্য নবী বলে গেলেন, বাবারা তোমরা কুরাইশ বংশের বাচ্চার নেতৃত্ব মানবে। কার নেতৃত্ব? জোরে বলুন, কুরাইশ। খুব ভালো করে বোঝো, ডাকাত যেমন আমাদের জন্য ক্ষতিকারক, চোরও আমাদের জন্য ক্ষতি। মদ যেমন আমাদের জন্য ক্ষতিকারক, নাপাক, ঠিক তেমনি পেশাবও আমাদের জন্য ক্ষতিকারক, নাপাক। ঠিক না বেঠিক গো? একটাকে পরিষ্কার করার জন্য আর একটাকে দিয়ে ধোয়া, বলুন ধোয়া যায় না। ধুতে গেলে পাক পবিত্র পানি দরকার। কথা মাথায় ঢুকছে? যদি না থাকতো আলাদা কথা, আল্লাহ সাহায্য হয়েছে না হয়নি? আল্লাহ ভাঙরবাসীর উপরে অগণিত রহমত দান করুন, বলুন আমিন। আল্লাহ ভাঙরবাসীর প্রতিটা বাড়িতে অগণিত রহমত দান করুন, বলুন আমিন। ভাঙরবাসীর মধ্যে এখনো যদি কোনো ভাই বাপ মা ভুল বুঝে ইদিক উদিক হয়ে থাকে, কোনো মুনাফিকের পাল্লায় পড়ে থাকে, আল্লাহ তাদেরকে হিদায়েত দান করুন, বলুন আমিন। আসুন কোরআনিয়া মাদ্রাসা প্রেম ভালোবাসায় আপনারা দিলেন, নামগুলো লেখা হয়েছে, লেখা হয়েছে, চলছে লেখা। তাহলে জান প্রিয় না কোরআন প্রিয়? বলুন বলুন বলুন, কোরআন প্রিয়। সেই কোরআনকে যদি কেউ ক্রিটিসাইজ করে, মেনে লিওয়া যেতে পারে না। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ জানিয়ে দিলে আমার বান্দা বান্দিরে, তোমরা আমার সৃষ্টি, আমাকে মহব্বত করো। আমি আল্লাহ জমিন তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ আসমান তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহ জিন্দেগি তোমাদেরকে দিয়েছি। তরুণেরা, এখন 8 ঘন্টা সময় আছে, বলবো না থাকবে? জোরে জোরে বলো, বলবো না থাকবে? তাহলে শোনো শোনো, এই জমিন আল্লাহ পরীক্ষা নেবে। যখনই বেলাল বলেছিল আল্লাহ তোমাকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহ বেলালের পরীক্ষা নিয়েছে। যখনই খুবাইব বলেছিল আল্লাহ তোমায় ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাদেরকে পরীক্ষা নিয়েছে। এই যুবকেরা, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, যখনই তুমি আমি জালিম অত্যাচারীদেরকে ছেড়ে দিয়ে ন্যায় সত্যের পক্ষে দাঁড়াবো, খানদানে রাসূলের পক্ষে দাঁড়াবো, আলিমে হাক্কানীদের পক্ষে দাঁড়াবো, কোরআনের পক্ষে দাঁড়াবো, মাদ্রাসার পক্ষে দাঁড়াবো, মানবতার পক্ষে দাঁড়াবো, ইনসাফের পক্ষে দাঁড়াবো, ইনসানিয়তের পক্ষে দাঁড়াবো। এ যুবক শেখেরা, অনেকে বলে পীরের আওলাদ এসে নামাজের কথা বলবে, রোজার কথা বলবে। ও জাহিল মূর্খ, জানে না ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম শুধু রোজার নাম নয়, ইসলাম শুধু হজের নাম নয়, ইসলাম একটা কমপ্লিট জীবনের ব্যবস্থা না। মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত এখনো তো মেরাজের পরে এসেছে, কিন্তু আমার নবী পাক 11টা বছর নবুয়ত ঘোষণা করেছে 610-তে, যেমন করে 621-এ মেরাজে গেছে। এই 11টা বছর ধরে আল্লাহ নবী জমিনের উপরে কি করেছে? এই জমিনের উপরে অত্যাচারীদের বিরুদ্ধে লড়েছে, জালিমের বিরুদ্ধে লড়েছে, গরিবদের ঘরে যারা লুটতো তাদের বিরুদ্ধে নবী লড়েছে, নারীদেরকে যারা অত্যাচার করতো তাদের বিরুদ্ধে নবী লড়েছে। এই পৃথিবীর অন্যায়, অত্যাচার, সন্ত্রাসগুলোকে মিটিয়ে দিয়ে এই পৃথিবীর জঙ্গলকে পরিষ্কার করে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীতে মানবতা প্রতিষ্ঠিত করেছে, এই পৃথিবীকে মানুষের জন্য বসবাসের জায়গা করেছে, এই পৃথিবীতে গরিবদেরকে সাহায্য করেছে, এই পৃথিবীতে দ্বীপের হক দিয়েছে, এই পৃথিবীতে অন্য ধর্মের হলো তাকেও স্বাধীনভাবে বাঁচার অধিকারটা আমার মুহাম্মদ রাসূল 11 বছর ধরে লড়াই করে দিয়েছে। এই লড়াই করে দিবার পর এই পৃথিবীতে এখন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। আমার আল্লাহ এবারে আমার নবীকে ডাক দিলে, হাবিব তুমি মেরাজে আসো, আমি আল্লাহ আমার কাছে আসো। আমার নবী পাক গেলেন মেরাজে। এবারে আমার আল্লাহ বললেন, যান, যারা আপনাকে মানবে নামাজ পড়বে, আপনাকে মানবে রোজা রাখবে, আপনাকে মানবে হজ করবে, কিন্তু বাকি যারা অন্য ধর্মের আছে তারাও শান্তিতে বসবাস করবে। এই শিক্ষা পৃথিবীর জমিনে আমার নবী আগে প্রতিষ্ঠিত করেছে। আরো জোরে বলুন সুবহান। ঠিক আছে, আমার মা বোনেরা অনেক দিয়েছে মাদ্রাসার জন্য, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কথা শুনছেন তো নাকি? তাহলে আমাদের ঘরে নকল ইসলাম ধরানো হচ্ছে না? এই সব কি হবে? নামাজ রোজা নিয়ে, নামাজ রোজা হজ যাকাত, এই পীর সাহেব নামাজ রোজা হজ যাকাত শুধু পীর সাহেবকে, মুফতি সাহেবকে, মৌলানা সাহেবকে, আলেম সাহেবকে যে মুহাম্মদ রাসূলের প্রতিনিধিত্ব করবে, মুহাম্মদ রাসূলের দ্বীনের খাদেম হবে, মুহাম্মদ রাসূলের ওয়ারিস হবে, তাই তো নাকি? মুহাম্মদ রাসূলের ওয়ারিস মানে জালিমের বিরুদ্ধে সংগ্রামের নাম, অত্যাচারী বিরুদ্ধে সংগ্রামের নাম, গরিবকে সাহায্য করার নাম, এতিমের হয়ে কথা বলার নাম, বিধবার হয়ে লড়াই করার নাম। এটা তো মুহাম্মদ রাসূলের ওয়ারিসদের কাজ। যদি না করে জানতে হবে এ পেটের জন্য দিন প্রচার করতে বেরিয়েছে। এ কথা শুনছেন না শোনেননি? মানুষ চিনুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মানুষ চিনুন। কেন আমাদের জন্য সব থেকে ভয়ঙ্কর হলো মুনাফিক। সব থেকে কি ভয়ঙ্কর? মুনাফিক। মুনাফিকের মধ্যে মুফতির মধ্যেও মুনাফিক আছে, আলেমের মধ্যেও মুনাফিক আছে, পীর দাবিদারের মধ্যেও মুনাফিক আছে, পীর দাদা দাবিদারের মধ্যেও মুনাফিক আছে, হাজির মধ্যেও মুনাফিক আছে, নামাজির মধ্যেও মুনাফিক আছে। এ আছে না? না, তাহলে চিনতে হবে না? যদি না চেনেন ঠকতে হবে না? হবে না? নামাজ পড়ে জুলুম ছাড়ে না, জুলুমকারীকে সাপোর্ট করে, হজ করে অত্যাচারী জুলুম ফিতনাবাজদের পিছনে হই হই করে বেড়ায়, জানতে হবে হাজি নয়, এ ধোঁকাবাজ মুনাফিক ছাড়া অন্য কিছু নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? হজ নিজের ইবাদত। আমি যদি হজ না করি আমি গুনাহগার, আল্লাহ দয়া করে আমাকে মাফ করতেও পারে, কিন্তু আমি হাজি হয়ে কি করে গরিবদের ঘরে যারা লোটে তাদের পিছনে দাঁড়াতে পারি? শুনছেন না শোনেন নেই? এর নাম ইসলাম। অনেক কষ্ট করে আমেন আল্লাহ পৃথিবীতে অন্যায় মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করেছে। আমি হুজুর দামি গাড়ি নিয়ে চলে এলাম, মোটা অঙ্কেল নিয়ে চলে গেলাম, আর আমার নবীর দিনকে আস্তে আস্তে ধ্বংস করা হচ্ছে। আর নবীর উম্মত দাবিদারদের করে আস্তে আস্তে জালিম বানানো হচ্ছে, অত্যাচারী বানানো হচ্ছে, মাতাল বানানো হচ্ছে, সুদখোর বানানো হচ্ছে, গেজাখোর বানানো হচ্ছে। শুনছেন না শোনেন নেই?
জলসাই গেলে সমস্যা হয়, গানে গেলে সমস্যা হয় না, যাত্রায় গেলে সমস্যা হয় না, ফাংশনে গেলে সমস্যা হয়নি। কেন? শয়তানের চালাগুলো জানে নবীর উম্মত গানে গেলে ওদের লাভ, নবীর উম্মত জুয়ায় গেলে লাভ, নবীর উম্মত গানে গেলে লাভ। এটাই তোরা করতে চাইছে। কথা মাথায় ঢুকছে? খুব ভালো করে বোঝো। আসে না, আল্লাহর রহমত করো, আল্লাহর রহমত করো। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ভবিষ্যতের কথা ভাবে। আমার আল্লাহ বলছেন, শোনো, প্রত্যেকটা পাপের শাস্তি আল্লাহ দেবে, কিন্তু পৃথিবীতে দুটো শাস্তি আছে, দুটো জিনিস আছে যেই দুটোকে আল্লাহ হাতে নাতে দেয়। দুটো পাপের শাস্তি আল্লাহ হাতে নাতে দেয়। একটা হলো অহংকারীকে আল্লাহ ধ্বংস করে, আর একটা কি? জালিমকে আল্লাহ দুনিয়ায় হাতে নাতে শাস্তি দেয়। শুনছেন না? আমি আপনাদেরকে, মাশাআল্লাহ, আমি আপনাদেরকে বলে যাই, আমার আল্লাহ জালিমের পক্ষে নয়, আমার আল্লাহ মজলুমের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জালিম যদি মুসলিম দাবিদার হয়, কি বললাম? দাবি, আপনারা শুনছেন তো নাকি? কোন জালিম যদি মুসলিম দাবিদার হয়, দাবিদার বলেছে, বুঝতে পারছেন তো? কেন ইসলাম আসমান মাহবুবের আরো দিয়ে আল্লাহ, আর একদিক আল্লাহ দিয়েছে, কবুল করবুন আল্লাহ আমিন। বাপ ভাইয়েরা তবু একটু এদিক উদিক করে, আমার মা বোনগুলো বেশি ভালোবাসে, তাই তো নাকি গো? বাপ ভাইয়েরা এদিক উদিক তো বসে, একটু চায়ের দোকানে বসে, হিতা বসে, হুতা বসে, হাজার রকম কথা শুনে মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে ফেলে। আমার মা বোনেরা একদম ঠিক করে নিয়েছে, আব্বাস সিদ্দিকীকে ছেলে বলে মেনে নিয়েছে, আর বোনেরা ভাই বলে মেনে নিয়েছে। একদম ঠিক করেছে না করেনি? আল্লাহ কবুল করেন। মা বোন শোনো, একটু পরীক্ষা আল্লাহ নেবে। আচ্ছা, আল্লাহ যদি আপনাকে দুনিয়ায় যেমন বেলাল হুজুরকে পরীক্ষা করার জন্য, বেলাল হুজুরের উপর কত জুলুম হয়েছিল, হযরত খাব্বাব হুজুরের উপরে কত জুলুম হয়েছিল, আগুনের উপরে বসিয়ে রেখেছিল খাব্বাব হুজুরকে। আল্লাহ সেই খাব্বাব হুজুরকে কত বড় সম্মান দিয়েছে। আল্লাহ যদি আপনাকে একটু পরীক্ষা নেয়, আমার বাপ ভাই মা বোনেরা, সবর করতে হবে না? হবে, একটু সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন? এটা আল্লাহর সিস্টেম। প্রেমিকদের ঘরে আল্লাহ পরীক্ষা নেবে, প্রেমিকদের ঘরে আল্লাহ পরীক্ষা নেবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, যুগে যুগে যারাই আল্লাহকে ভালোবেসেছে, তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ইমাম বুখারী হুজুরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। কোরআনের পরে যে কিতাবের দরজা বুখারী শরীফ, সেই ইমামে বুখারীকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। ইমাম বুখারী হুজুরকে সেই সময়ের শাসক, সেই ইমামে বুখারী হুজুরের উপরে অত্যাচার জুলুম করেছে। তাহলে মনে রাখবেন, যারা এই দুনিয়ার বুকে হক কথা বলেছে, যারা এই দুনিয়ার বুকে ইনসাফের পক্ষে কথা বলেছে, যারা দুনিয়ার বুকে মানবতার পক্ষে কথা বলেছে, আরে কোনো হলো আল্লাহ পাকের দিনের না, এই দিন ইসলামের পক্ষে যারাই কথা বলেছে, সময়ের শাসকরা তাদের উপরে জুলুম অত্যাচার করেছে, কিন্তু তেনারা যুগে 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 সমস্ত জুলুম অত্যাচারকে সহ্য করে গেছে। তথাপিও নিজেদেরকে কখনো বিক্রি করে দেয় না, তারা সংগ্রাম চালিয়ে গেছে, আল্লাহর পেয়ারা হয়ে দুনিয়া জমিনে চলে গেছে। আজকের দিনে পৃথিবী জমিনে ইমাম বুখারীর চর্চা সবাই করে। ইমাম বুখারীকে যে শাসক জুলুম করেছিল, সেই শাসকের নাম পৃথিবী জানে না, সেই শাসককে কেউ স্মরণ করে না। মনে রাখবে, যুগে যুগে আজকেও যারা নবীর দ্বীনের পক্ষে কথা বলে, হকের পক্ষে কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, মানুষের পক্ষে কথা বলে, অসহায়ের পক্ষে কথা বলে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলে, যুগে যুগে তাদের উপরে যেমন জুলুম হয়েছে এদের উপরেও হবে। কিন্তু মনে রাখবেন, দুনিয়ায় এদেরকে স্মরণ রাখবে। আজকে জালিম এ মিটে যাবার পরে কে আর কেউ মনে রাখবে না। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, ইতিহাসকে জানো। আমরা মাহফিলে ইতিহাস গুলো তোমাদেরকে
জানা। তাই তোমাদেরকে বারবার চেষ্টা কর এই মাহফিল থেকে দূরে রাখা, কেননা মাহফিলে এলে তোমরা যদি পরিবর্তন হয়ে যাও তাহলে তাদের সমস্যা হবে, তারা যে অত্যাচারী বদমাইশ তোমরা জেনে যাবে। এই জন্য তারা সর্বসময় চেষ্টা করে কোরআনের মাহফিল থেকে তোমাদের দূরে রাখা, আল্লাহ দ্বীনের আলোচনা থেকে তোমাদের দূরে রাখা। তবে মনে রেখে দিও, তোমার মালিক আল্লাহ, সেই আল্লাহ পাকের বাণী তোমাকে শুনতে হবে। সে আল্লাহ কিভাবে তোমাকে জিন্দগি কাটাতে বলেছে সেইটা তোমাকে জানতে হবে, কেননা তোমাকে আল্লাহ পাকের কুদরতির সামনে দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহ তোমার বিচার নেবে, সেই দিন তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছিলাম, তুই আমার দেয়া ক্ষমতা নিয়ে আমার পক্ষে লাগালি না, শহীদের পক্ষে লাগালি বল, তুই গরিবের পক্ষে লাগালি না, গরিবদেরকে লুটলি বল, তুই সত্যের পক্ষে লাগালি না, মিথ্যাবাদীদের পক্ষে লাগালি বল, তুই মসজিদ মাদ্রাসার পক্ষে লাগালি না, যারা লুটলো তাদের পক্ষে লাগালি বল। কারণ এটা আল্লাহ দিয়েছে, এর হিসাব আল্লাহ পাক নেবে। আমার প্রত্যেকটা মা বাপ বোন যুবককে বলে যায়, দুনিয়ায় 50 বছরের কষ্ট যদি হয় সহ্য করে নাও, ময়দানে মাশরের কষ্ট বড় কষ্ট হবে। কানা বিদ্যানো 50,000 বাসানাতি, 50,000 বছরের একটা দিন হবে। কোরআন জানাচ্ছে মাথার এক বেল দেখতে লেখা দুপুরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, এই জমিনটা পুরে লাল হয়ে যাবে, ওই জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। কিন্তু দুনিয়া জমিনে তুমি আমি যদি ন্যায় পরায়ণ হই, সত্যবাদী হই, ইনসাফওয়ালা হই।